প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি এখন বারোঘরিয়া এলাকায় আছি। এখানে আমাদের আরও কয়েকজন কবি সাহিত্যিক চাঁপাইনবাবগঞ্জের আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুমন রেজা আলমগীর কবির, মাহবুব নানা, কামরুল আজাদ এবং জালাল উদ্দিন সিদ্দিকী সাহেব উনি আছেন। তো আমরা আজ একটি বিশেষ উদ্দেশ্যে একটু ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সমবেত হয়েছি। এখন বিকেল 4টা বাজে। আমরা এখনই একটা জায়গা যাব, সেটা হচ্ছে চামাগ্রামের দিকে। একটু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এটিএম শহীদুল আলম, যাকে অধিকাংশ মানুষ তালেব মাস্টার হিসাবে চিনেন, তো উনি কিছুদিন আগে মারা গেছেন। তা আমি ওনার জানাজায় উপস্থিত হতে পারি নাই। তো এর জন্য আজকে শুক্রবার বিকেলবেলা আমরা বেশ কিছু কবি সাহিত্যিকবৃন্দ ওনাদের বাসা যাবো একটু শোকাহত পরিবারের প্রতি একটু আমরা দেখা সাক্ষাৎ করব। এই জন্য আমরা মূলত উপস্থিত হয়েছি। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন, আমার একজন পছন্দের মানুষ ছিলেন আমরা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা তার বাড়ি যাব আমরা সবাই মিলে। তো চাঁপাইনবাবগঞ্জ সহ অন্যান্য জেলা যারা তাকে চেনেন, একজন ভালো মানুষ ছিলেন, ডানের লোক ছিলেন। তিনি সম্প্রতি প্রয়াত। যারা পরিচিত আছেন তারা তার জন্য দোয়া করবেন, আসতে না পারলেও। আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং তো আমরা উঠে গেলাম সে আমাদের একজন মানুষ, প্রয়াত মানুষ, তার বাসার উদ্দেশ্যে। সে আমাদের শ্রদ্ধা সম্মানিত মানুষের বাড়ির আশেপাশে চলে এসেছি। এখানে বেশ একটি সুন্দর মসজিদ দেখা যাচ্ছে, চমৎকার মসজিদ। এটা মূলত চামাগ্রাম আহলে হাদিস জামে মসজিদ, স্থাপিত 1838। আমরা তাদের বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ আদায় করলাম। এখনই আমরা তাদের বাসা দিয়ে একটু দেখা করবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের সেই প্রিয় মানুষ এটিএম শহীদুল আলম তালেব মাস্টারের বাসার সামনে চলে এসেছি। এটা ওনাদের বাসা আমি এর আগে কখনো আসি নাই, আজকে প্রথম এলাম। তো মূলত একটু স্মৃতিময় করে ধরে রাখার জন্য আমি একটু ভিডিওটা ধারণ করছি আমার ছেলেরা আছে আমাদের রিসিভ করার জন্য। তো আমরা তার বাসার ভেতরে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আসসালামু আলাইকুম। একটু স্মৃতিময় করে ধরে রাখার জন্য এলাম ভালো আছে না? এটা ওনার ছেলে। আপনাদের মধ্যে যে সিনিয়র যে আছে, আপনি মনে হয় কত নম্বর সন্তান? প্রথম সন্তান। আচ্ছা, প্রথম সন্তান। ওনাকে আমি আগে থেকে চিনি। ওনার যেহেতু চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে ওনার একটা দোকান আছে, সেই সুবাদে এটিএম শহীদুল আলম তালেব সাহেবের ছেলেকে আমি অনেক আগে থেকে চিনি। তো এখন বিস্তারিত একটু কথা বলবো। আমাদেরও কেউ আসতে বাকি আছে। আমরা এখন এই আলমগীর কবির, জালাল উদ্দিন সিদ্দিকী, বিজানতারি পপু, মাহবুব নানা এবং সুমন রেজা সহ আরও কয়েকজন আমরা শুভাকাঙ্ক্ষী এসেছি এনাদের সম্পর্কে আমরা একটু খোঁজ খবর নেব, একটু দেখা সাক্ষাৎ করবো। ওনার কয়েকজন সন্তান আছেন, স্ত্রীও আছেন আমরা আজকে আমাদের এটিএম শহীদুল আলম তালেব মাস্টার, উনি একাধারে একজন শিক্ষক, সমাজসেবক, সমাজ সচেতন এবং একজন কবি। এখানে যারা আমরা এসেছি তারা তার সঙ্গে কবিতা সূত্রেই পরিচিত। আমরা তাকে অন্যভাবে আগে চিনতাম না, কবিতার মাধ্যমেই তার সঙ্গে আমাদের পরিচয়। সেই পরিচয়ের প্রেক্ষিতেই আমরা
ওনার এই বাড়িতেও এসেছি অনেকবার। ওনার সঙ্গে আমরা একসঙ্গে বসে আড্ডা দিয়ে থাকি। সেই ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন গত 14 তারিখে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এ পর্যায়ে আমি এটিএম শহীদুল আলমকে নিয়ে একটি স্মৃতিচারণ করার জন্য কবি জালালউদ্দিন সিদ্দিকীকে আহ্বান করছি। আমরা আজকে আমাদের প্রিয় ভাজন, অত্যন্ত প্রিয় মানুষ, প্রয়াত এটিএম শহীদ আলমের মাগফিরাত কামনার জন্য এসেছি এবং তার শোক সন্তপ্ত পরিবারেরকে আমরা দেখতে এসেছি। এর ভিতরে আমি স্মৃতিচারণমূলক আমি লিখিত কিছু কথা বলবো আর কি। সদ্য প্রয়াত কবি এটিএম শহীদুল আলমের সাহিত্যকর্ম ও জীবনবোধ, এই শিরোনামকে সামনে রেখে আমাদের রচনা। কবি এটিএম শহীদুল আলম 1952 সালের 19 জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 2025 সালের 14 অক্টোবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। একটু মাফ করতে। এটিএম শহীদুল আলম পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফল শিক্ষক ছিলেন। তিনি 2010 সালে অবসর গ্রহণ করেন। 2010 সাল হতে লেখালেখির কাজে আত্মনিয়োগ করেন। নবগঠিত সাহিত্য সংগঠন কলিকা সাহিত্য পরিষদ গঠন করেন এবং নিয়মিত লেখালেখির কাজ শুরু করেন। যদিও অনেক আগে থেকে একটু আধটু লেখালেখির অভ্যাস ছিল তার। সে সময় কবি শহীদুল আলমের সাথে আমি জালালউদ্দিন, কামরুল আজাদ মাস্টার ও মোহাম্মদ মনিরুল ইসলাম মাস্টার, এই 4 জন মিলেই কলিকা সাহিত্য সংগঠন তৈরি করে সাহিত্য কর্মকাজ শুরু করি। পরবর্তীতে কলিকা নাম পরিবর্তন করে 2005 সালে অন্বেষণ সাহিত্য পরিষদ সংগঠন গড়ে তুলি এবং আমরা 4 জনের মধ্যে হতেই মাস্টার মনিরুল ইসলাম ধরে পড়েন এবং কবি আলমগীর কবির বাদশাহ, যিনি এখন কবির বাদশাহ নামে পরিচিত, তিনি আমাদের সঙ্গে যোগ দেন। সেই সুবাদে কলিকা বা পরবর্তীতে অন্বেষণ সাহিত্য পরিষদে আমরা 4 জনই প্রতিষ্ঠাতা কর্মী হিসাবে পরিচিতি হয়ে আসছি। এই 4 জনের মধ্যে হতে প্রথমে কবি শহীদুল আলমকে হঠাৎ করে হারিয়ে ফেলে আমরা তার পরিবারের সাথে আমরা শোকাহত। অন্বেষণ সাহিত্য পরিষদে একটি গুরুত্বপূর্ণ স্থান খালি বা ফাঁকা হয় অন্বেষণ সাহিত্য পরিষদ পরিবার বেদনা হতো। কবি শহীদুল আলমের সাথে আমাদের দীর্ঘ 3 যুগ একসঙ্গে সাহিত্যকর্মের সুবাদে চলাফেরা, ওঠা বসা, হৃদয়ের বন্ধন ছিল কখনো কোনো কারণে বিন্দুমাত্র হালকা হয়নি। কবি শহীদুল আলম সাহিত্য চর্চার মূল দিক ছিল কবিতা। তার কবিতার সময় এতটাই স্বচ্ছ ছিল যে কোনো ভুল সংশোধনের পরামর্শ দেবার সুযোগ পাইনি আমরা। তবে কবিতার ধারা ও প্রকৃতি নিয়ে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হয়েছে। তবে কবিতার ধারা বা নিয়ম ছিল 30 শতকের কবিতার ধারা প্রকৃতি। তিনি খুবই যত্ন সহকারে নির্ভুল ছন্দে কবিতা লিখতেন, যা এই সময়ে অনেকটাই বিরল। তার কবিতায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, মানবপ্রেম এবং পরকালমুখী দিকসমূহ ফুটে উঠেছে। অন্য কোনো রুচিহীন কবিতা তিনি প্রত্যাখ্যান করেছেন। তার লেখা কবিতায় আমরা পেয়েছি অনুসন্ধানের প্রাণ, অনুসন্ধানের ঘ্রাণ। তিনি অন্যায় ও তোষাবোধের বিরুদ্ধে আপোষহীন ছিলেন, যা তার সাহিত্যকর্মে এবং ব্যক্তিগত জীবনে যথেষ্ট প্রতিফলিত হয়েছে। তার লেখা সৃষ্টি কবিতায় লিখেছেন, সৃষ্টির মূলে প্রেম, সৃষ্টিরও পরে বিদায়কালেও প্রেম বর্ষার জলে হৃদয়ের তবে।
তিনি মরুকান্না কবিতায় লিখেছেন, স্বর্ণ সুড়ঙ্গ পথে ফেলে যার জ্ঞান, তুমি সেই মহামতি কবি তবধান, জীবন কুল কল্যাণী প্রয়োজনীয় আলো, মম হৃদয় করে বসে রোজ জানব। দেশপ্রেমের ক্ষেত্রে অত্যন্ত সবলের ছন্দে সব পথিকের কণ্ঠরোধে কবিতা লিখেছেন, চলছে প্রবীণ, কাঁদছে প্রবীণ, বাড়ছে বুকের জ্বালা, বন্ধ যদি না হয় এসব প্রাণ বিয়োগের খেলা, স্বাধীনতার শব্দ কেবল কাগজ পাতায় রবে, স্বজন হারার দুঃখ তাতে বিদ্ধ নাহি যাবে। তিনি মানব প্রেমের গান গাইতে গিয়ে প্রেমের গাঙ্গে মনটা ভেঙেও কবিতায় লিখেছেন, জীবন জলে চিন্তা জালে আসলে বলে পাগল, প্রেমের গাঙ্গে মনটা ভেঙেও বিপদ তরঙ্গ আসে, প্রেমের ডালি হাতে পূর্ণ বাসে এসে বসে। তিনি ভাষা আন্দোলনের বর্ধিত বক্তব্য নিয়ে মায়ের ভাষা কবিতায় লিখেছেন, মায়ের ভাষা দলনকারী, মাকে দলনকারী, মায়ের ভাষা লালনকারী, মায়ের সেবাধারী, মায়ের ভাষায় আমার ভাষা, আমার জীবন প্রাণ, মায়ের ভাষা পৃথিবী হাতে বাড়বে আমার ঘ্রাণ। তিনি মন পাগল কবিতায় হৃদয় ছুঁয়ে লিখেছেন, শুকনো গাঙ্গে জল গড়াতাম চিত্ত আঁচল পেতে, যার নাই এমন কাঙ্গালির মিলবে কিনা, মন মিটবে কিনা মনের আশা, ছন্দ জাগে মন, সময় গেল সন্ধ্যা হলো, ভাবছি অনুক্ষণ। তার কুয়াশা কবিতায় তার অনুসন্ধান যেন ছুঁয়ে যায় হৃদয় হতে হৃদয়ের প্রান্তরে, কুয়াশা চাপে সব ঢাকা পড়ে গিয়ে প্রেমের সাগর তীরে দিশাহারা হয়ে জীবন পাতার যত সুরধ্বনি ছিল একে একে সবে যেন বিস্মৃত ছিল। তিনি দেশজ প্রেমের বড়ি, কবিতায় বিপদে আপদে সাহসী সাহিত্যে অনেকটাই নির্ভীক, মোসাহেবি দর্শন জহুকুম তাল, জীবনের ঘাটে ঘাটে পাদ ছিঁড়ে ফেলে, কুয়াশায় ঘেরা টোপে দিককুল ভুলে বিপদ সাগরে টেনে ফেলে চিরকাল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মশগুল হয়ে রাসূল পথেই চলো কবিতা লিখেছেন, চল তোরা চল, চল ভোলা মন ভেঙে যাবার পথ ধরিয়ে চল, ইমান তাজা হবে তাতে বাড়বে মনোবল, দম ফুরালে মাটির ঘরে রাখতে হবে নিরাপদ, নামাজ রোজা সত্যালোকী শ্রেষ্ঠ ফলপ্রদ। কবি শহীদুল আলম কতটা পরকালমুখী ছিলেন এবং ইবাদত বন্দেগীতে যত্নবান ছিলেন, আজ আছি কাল নেই কবিতায় পরিষ্কার করেছেন। আজ তুমি আসো হেথা, কাল রবে কোথা, বলতে গিয়ে পারো তুমি ঠিক সেই কথা, খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে, স্বজন সম্পদ সব পড়ে রবে, কিয়ামতে কেউ নাহি পরিচয় নেবে। আমলের গুণে শুধু পার ভালো হবে, বহু ভুল হয়ে গেছে আর নয় তাই, চলো যায় অজু করে মসজিদে যায়। তিনি সংশোধন কবিতায় আরও লিখেছেন, কান দেব না মন দেব না, ধরতে বাজে তাল, স্রষ্টা রাজি হলে তাতে ভয় রবে না কাল। তার কবিতায় এবং চাল চলনে আমরা সবসময় দেখেছি মননশীল জীবনবোধ, স্বচ্ছ জীবনধারা এবং পরকালমুখী চিন্তা ও চেতনা। প্রার্থনা করি আল্লাহ পাক যেন তার মননশীল সাহিত্যকর্ম এবং সত্যের সেই জীবনকর্ম কবুল করেন। একই সাথে প্রিয় কবি শহীদুল আলমের বড়কালীন জীবনকে শান্তিময় করেন। অন্বেষণ সাহিত্য পরিষদের প্রকাশনায় ছোট কাগজ মনন, ভাগপত্র আমচু, ছোট কাগজ সপ্ত সাহিত্য সংগঠন গাংচিল এবং ছোট কাগজ সাহিত্য বীথিকায় প্রকাশিত কবিতাগুলো থেকে সংগৃহীত করা হয়েছে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ কবি জালালউদ্দিন সিদ্দিকী। উনি যথেষ্ট শৈল্পিকভাবে উপস্থাপন করলেন কবি এটিএম শহীদুল আলমের জীবন ও কর্মকে। এটিএম শহীদুল আলম সহজ সরল মানুষ, কিন্তু দৃঢ়। তার চিত্ত সবসময় দৃঢ়। উনি কখনো মোসাহেবি চালচলন তার ছিল না। তার কবিতার ভাষাতেই ফুটে উঠেছে এবং কবি জালালউদ্দিন সিদ্দিকী তার কবিতাগুলোকে যে
উদ্ধৃত করলেন এতগুলো, এবং মানে খুব যত্নের সঙ্গে কাজটি করেছেন কবি জালালউদ্দিন সিদ্দিকী। এই জন্য ওনাকে ধন্যবাদ। খুব ভালো লাগলো। স্মৃতিচারণমূলক কিছু কথা বলার জন্য আমি কবির বাদশাকে আহ্বান করছি। আমি আলমগীর কবির, তবে লেখালেখি করি কবির বাদশা। এটিএম শহীদুল আলম ভাইয়ের সাথে যখন থেকে আমার পরিচয়, তখন থেকে ওনার সাথে প্রায় আমার খুনসুটি হতো। এলা আমাকে এখন পীড়া দেয়, আসলে বলতে পারবো না, আমার কষ্ট হয়। কারণ ওনার সাথে যখনই আমি বসতাম আমাদের খুব খুনসুটি হতো। আমার বয়সে 15-16 বছর বা তারও বেশি হবে আমার সিনিয়র। আমি ওনাকে একদিন বলছি যে আপনি তো আমার অনেক জুনিয়র, তো কিভাবে? আমি বললাম যে আপনি রিটায়ার করেছেন 2010 সালে, আমি রিটায়ার করেছি 5 সালে, আমি 5 বছরের সিনিয়র। উনি থমকে যে আবার হাসতে হাসতে বলেন যে ও আপনি সেনাবাহিনীর চাকরি করেছেন, তো এই জন্য প্রায়ই খুনসুটি হতো। ওনার যখন ডায়াবেটিস বর্ডার লাইনে চলে আসলো, তো আমি বলছি যে স্যার, একদিন মিষ্টি খেতে বসেছি, তো আমি বলছি স্যার আপনি তো বর্ডার লাইনে চলে আসছেন, তো আপনি মিষ্টিটা খায় না? করছে না, মিষ্টিটা খায় না। এভাবে খুবই খুনসুটি হতো, প্রায় বসলেই আমার সাথে, এবং আমার বিয়েও হলেন উনি। উনার যে মেজর ছেলেটা, উনি কিন্তু আমাদের জামাই, উনার শ্বশুর আমার মামা, ওই হিসেবেও কিন্তু আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি এই বাড়িতে বহুবার এসেছি, আমি এককভাবেই বেশি এসেছি, প্রায়ই আসতাম। তো আজকে এটিএম শহীদুল আলম ভাই নাই, খুব কষ্টের, কারণ এখানে অনেক আগে থেকে ওনাদের সাথে সম্পর্ক, কিন্তু আমার বেদনাটা বেশি, কারণ ওনার সাথে আমি মিশেছি বেশি। আমি এককভাবে এখানে গেলেই আমি ওনার বাড়িতে উঠতাম, ওনার সাথে দেখা সাক্ষাৎ করতাম। আমি ঢাকা পর্যন্ত গেছি ওনার চোখের চিকিৎসার জন্য। আমার হঠাৎ করে বললো একদিন যে চলেন আমরা একটু ঢাকাতে ঘুরে আসি। আমি তো একা যেতে আমার কষ্ট হবে, তো আপনি আমার সাথে থাকেন। পরে গেলাম, এভাবে ওনার সাথে আমার অনেক মিশামিশি হয়েছে। আজকে কিন্তু শহীদুল আলম আমরা হয়তো দাম থাকতে তাকে মর্যাদা দিতে পারি না। আজকে খুব কষ্ট হয়। যেদিন মৃত্যুর সংবাদ আমি শুনেছি, ওই মুহূর্ত মনে হয় আমার সময়টা থেমে গেল। আর এই খুনসুটি হওয়ার কারণে মনে হচ্ছে আরো বেদনা দেয় আমাকে। উনি একজন সজ্জন মানুষ ছিলেন, এবং ওনার সবচেয়ে একটা ভালো গুণ যে উনি সত্য কথা বলতে পিছপা হতেন না। উনি নিষ্ঠার সাথে সত্য কথাটা বলতেন, পিছপা হতেন, স্পষ্টবাদী ছিলেন উনি। উনার লেখনীতেও ঠিক একবার স্পষ্ট তা ফুটে উঠেছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, এটাই আমাদের কামনা। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরাও যদিও একসঙ্গেই থাকতাম, অনেক কথা, অনেক আলোচনা। উনি খুব জ্ঞান পিপাসু লোক। এমন কোনো মেলাতে যাইনি আমরা হয়তো বই কিনিনি, কিন্তু উনি কিনেছেন। বই মেলাতে যখন যেতাম বা এমনিতেও যখন তখন যেখানে সেখানে উনি বইয়ের দোকান সামনে পড়ে গেলে ওখান থেকে বই কিনবে, এরকম অবস্থা। তো ওনার প্রতিটা কাজেরই সঙ্গে আমরা অনেক কাছাকাছি ছিলাম, কিন্তু একটি জায়গাতে আমরা মনে হলো যে আমাদের ঘাটতি থেকে গেছে। যদিও আমাদের আল্লাহর কি রহমত যে আমরা গত 19 তারিখে, গত এই 19 না, মানে সেপ্টেম্বর মাসের 19 তারিখে ওনাদের আমরা একটু সম্মাননা দিয়েছিলাম আমাদের এই অন্বেষণ সাহিত্য পরিষদ থেকে। তো তার মধ্যে উনি একজন,
এখানে 3 জন আরও আছেন এবং একজন মরণোত্তর দিয়েছিলাম। একটা আল্লাহর কি মহিমা যে আমাদেরকে এই সুযোগটা আল্লাহ দিয়েছিলেন, ওনাকে জীবিত অবস্থায় দিতে পেরেছি। তো যে ঘাটতিটা, ওনার একটি বই তৈরি করা হয়নি। ওনার সঙ্গে আমরা অনেক মানে যারা লেখালেখি করে তাদের প্রায় বই আছে, অবশ্য আমার নাই, ও আমার নাই, কবির বাদশাহ ওনারও নাই। তো আমার মনে হয় ওনার একটা বই করা খুব দরকার ছিল, যেটা করতে পারেনি। যদি ওনার ছেলেদের কাছে আমাদের একটি দাবি থাকবে যে পিতার অবর্তমানে হলেও তার স্মৃতিকে ধরে রাখার জন্য ছেলেরা যেন একটা বই তৈরির উদ্যোগ গ্রহণ করে। ওনার লেখাগুলো বেশ কয়েকটা বই করার মতন ওনার লেখা আছে আমরা জানি, কিন্তু না হলেও অন্তত একটা বই হলেও যদি করা যায়, একটা মানুষ সারা জীবন ওই পথে হাঁটলেন কিন্তু একটু রেখে যাওয়ার মতো কাজ হলো না। আমরাও হয়তো আশা করেছিলাম যে শেষ দিকে করবে, কিন্তু হঠাৎ এভাবে চলে যাবেন এটা তো কেউই আশা করে না। তো তার ছেলেদের কাছে আমাদের এটাই দাবি যে ওনারা যেন এই উদ্যোগটা গ্রহণ করে। আমি এই পর্যায়ে স্মৃতিচারণমূলক কিছু কথা বলার জন্য আহ্বান করছি কবি বিজহান তারিক অপু। আসসালামু আলাইকুম। প্রায় সন্ধ্যা সমাগত, কিছু কথা বলতে চাই। আমরা এখন যে সাহিত্য সংগঠনের সাথে সংযুক্ত রয়েছে, অন্বেষণ সাহিত্য পরিষদ, আমি এখানে পরে সংযুক্ত হব। উনি বললেন প্রথমে এটিএম শহীদুল আলম স্যার, তিনি সহ আরও 4 জন সংযুক্ত ছিলেন। তার আগে ওই আমতলায় প্রবাহ সাহিত্য গোষ্ঠী নামে আর একটা সাহিত্য গোষ্ঠী কলেজ ভিত্তিক চালু ছিল। আমরা কোনো সাহিত্য সভাতে কিন্তু তাকে পেয়েছি। তার কবিতার সাথে সেই 2000 সাল থেকে 2004 সাল পর্যন্ত উনি আবৃত্তি করতেন এবং আমি তার আবৃত্তি শুনতাম। এবং তিনি শুধু আবৃত্তি করতেন না, তিনি কিন্তু একজন শ্রোতাও ছিলেন ভালো। কেউ আবৃত্তি করলে বা কেউ কোনো একটা আলোচনা করলে তিনি যেভাবে শুনতেন, এই শোনার এই কিছুদিন আগে যে আমরা যে এই মাস 3 আগে একটা অনুষ্ঠান করেছিলাম একটা স্কুলে, এই যে যিনি এই ছবিগুলো নিচ্ছেন, ভিডিও করছেন, ওনার ভিডিওতে কিন্তু আমি দেখাতে পারবো যে তার শোনার যে একটা মানে আর্ট আছে, মানে আগ্রহ আছে, সেটা কিন্তু আমার খুব, আমি কিন্তু বারে একটু চালিয়ে টালিয়ে দেখি। তো তিনি আর আমাদের মাঝে নেই। আমরা আপনাদের এই ফ্যামিলির সাথে এই শোকের সাগরে আমরাও সংযুক্ত এবং আমরা তার রুহের প্রার্থনা শুধু আজকে নয়, আমরা মাঝে মাঝে আমরা যখন জুমা নামাজে যাব বা কোনো একটা প্রেয়ারে যাব, সবাই মিলে তার প্রার্থনা করি বড়বারে ভালো থাকে। ধন্যবাদ। কবি সুমন রেজাকে কিছু বলার জন্য এলাকার লোক সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমার কলম সহযোদ্ধা কবি এটিএম শহীদুল আলম সাহেবের স্মরণে ছোট্ট একটি কবিতা লিখেছি, আমি সেটা পাঠ করছি।
কবিতার শিরোনাম না ফেরার দেশে আমতলার কবি। চিরনিদ্রায় কলম সৈনিক, নিশ্চুপ এক রাতে বাতাসের বুকে তীব্র ব্যথার যন্ত্রণা, মহানন্দার স্রোতে ভাটা পড়েছে সবুজের ভূখণ্ডে শোকের মাতম। কবি ফেরবে না আর চায়ের আড্ডায়, আমজনতার কাতারে, চশমা চোখে বই পড়ার ব্যস্ত সময়ে। বিচারণ করবে না কলম হাতে কবিতার উর্বর ভূমিতে। পাঠকের অশ্রুসিক্ত চোখ, স্বজনের বেদনা মাখা আত্মনাদ। কবি ঘুমিয়েছে, সূর্যের মিতালি হবে না বেলা বেলায়। বর্ষার দুপুর মণি, দোলন চাপা, হাসনা হেনা, কামিনী কুণ্ড। কবির শোকে মলিন নিস্তব্ধ জরাজীর্ণ। হে মানবতার ফেরিয়ালা, তুমি ভালো থেকো আসমানে। শান্তির নগরে চলে গেলে নীরব বিমানে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে আমতলার আড্ডায় স্বরচিত কবিতা পাঠের আসর জমে উঠবে না বিকেলের কলেজ মাঠ কিংবা শহরের অডিটোরিয়াম। হে প্রিয়, তোমার অমর কৃতি বপন করে গেলে শেষ বিদায় ক্ষণে কবি ও কবিতা পাড়ায়। ধন্যবাদ। আমরা এতক্ষণ কবিদের কথা শুনলাম। স্থানীয়ভাবে আমি জনাব মহসিন আলী কিছু বলবেন। ওনার নাকি সমসাময়িক একসঙ্গে মানুষ হয়েছিলেন। আমার চারটা, আমার 2 বছরের বড়। আমরা ছোটোবেলায় একসঙ্গে খেলাধুলা করেছি, কিন্তু উনি একজন অপশীল লোক ছিল। এবং স্বামীর দরবারে গেলে সঠিক কথা, ন্যায্য কথা সেটাই বলতেন। ওনার যে লেখালেখির উপর নেশা, সারা ঘুম থেকে লেখাপড়া করে আবার সফল বা অনুভব করতেন। এবং নবাজের প্রতি নবাজের যে সিস্টেম, যে নিয়ম কানুন সব ওনার জানা আছে। এবং ইসলামিক বই ওনার ঘরে এক বস্তা আছে। পরিশেষে ওনার আমাদের ছেড়ে চলে যাওয়াতে আমি খুব কষ্ট পেয়েছি। আমার চলে যাওয়াতে আমরা খুব কষ্ট পেয়েছি। রাত্র শুরু করে আমার চমকে গেছিলাম। আমি রাত্রে খুব পাশে বাড়িয়ে তো ওনার সম্বন্ধে ঠিক সব কথা বলতে পারি না এখন। পরিশেষে মঙ্গল কামনা করে আমি যে কবি মাহবুবুল আলম, আমাদের গম্ভীরা নানা। আসলে সেই রকম বক্তৃতা দেওয়ার তো তেমন কিছু নাই। স্মৃতিচারণ করতে গেলে আমি অবশ্য খুব বেশি ওনার সাথে বেশি দিন হয়নি ওনার সাথে মেশা। তো তার আগে থেকেই, ওনাকে দেখার আগেই আমি ওনার একটু কথাবার্তা পেয়েছিলাম। আমার এক চাচাতো ভাই নাটোরে থাকেন, ও খুব ভালো করতেন। ওনার সাথে সংযোগ ছিল। তা আমাকে আমার ভাই বলেছিল যে তুমি কি এখন ওই আড্ডায় যাও? হ্যাঁ যাই। তো ওখানে ওই শহীদুল আলম বলে একজন কবি আছে, তুমি কি আসেন? আমি এখন ভালো করে দেখি না, চিনিও না। তারা করেও ভালো মানুষ, খুব সহজ সরল মানুষ, কিন্তু ভিতর একদম মানে সব কিছুই পাকাপোক্ত। বাইরে থেকে সবসময়তেই সরল মানুষের মধ্যেই থাকতেন এবং সরলই, কিন্তু ওর ভিতরটা পাকাপোক্ত। লেখালেখি খুব ভালো লিখতেন। ওনার সাথে আলাপ করিব, এই আলাপ ওনার সাথে হয় যে ওনার সাথে প্রায় দেখা হলে কি রশিদ, আমার ভাইয়ের তার নাম রশিদুর রহমান। দেখা হলে যে রশিদ ভাইয়ের সাথে কথা হয়েছে, বা আমার প্রথম হয়তো বললাম যে রশিদ ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা। রশিদ দিকে কথা খুব কম হতো। তো আমার ভাই বলতো যে না রে কথা হয়নি, বলতে সালাম দিস, দেখা হলে সালাম দিস। তো ওনার সাথে যে কয়দিন মিশেছি বা কথা বলেছি, যে কয়দিন খুব ভালো লেগেছে। মানে আমার প্রায় হিসাব করতে গেলে দেখা যায় যে প্রায় সহ পাইছে 1 বছর হয়তো বড় হবে। কারণ ওনারও 52, আমারও 52। ওই জানুয়ারি, আমি জুলাই। তো যাই হোক, 19-20 আমি সবসময় ওই বড়ো ভাই বলতাম ওনাকে। তো ওই আর কি করতো মাঝে মাঝে, ধর বড়ো ভাই কিসের বড়ো ভাই, মানে আপনিও কবি আমিও কবি। আমি না, আমি কবি হতে পারিনি এখন, না হবো। হ্যাঁ, আমার যে পরিচয়, আমি নানা হিসাবেই মানুষের কাছে বেঁচে থাকতে চাই।
সারা বাংলাদেশে আমাকে নানা বলে ডাকে, ওদের যেটা না, এটা একটা নতুন জিনিস হোক না, অসুবিধা কি, আমার প্রতিভা আছে, আমি করতে পারবো, করে। এইভাবে তার সাথে আমার একটু ঘনিষ্ঠতা হয়েছিল। সে মরে গেছে, সবাই বলবে, আমিও বলবো, তার কামনা করছি। ধন্যবাদ। আমার নাম আবুল খান, আমি একজন দোকানদার। ও ছোটো থেকে আমি এই বাড়িতে আসলে চলাফেরা করি। ও উনি সবই কথা আমাকে বলতেন, ভালো মন্দ সবই কথা বলতেন, এবং যে কবিতাগুলো লিখতেন রাত্রি জাগির জায়গায়, তো আমাকে কিন্তু প্রায় শুনে দেখবে লিখেছি, দেখ ও কী কীরকম হলো, ভালো হয়েছে, এ ভাষা বলে বলতেন আমার কথা, দেখ কীরকম হলো। আমার প্রায় যেটা কবিতা লিখতেন বা কিছু লিখতেন আমার শোনাতেন উনি। আর উনি খালি কবিতা খালি লেখার লোক ছিলেন না, সে ছিলেন একজন বিচারক, নাই বিচারক ছিলেন। হ্যাঁ, খুব সুন্দর বিচার করতেন। কোনো কারোর পক্ষ থেকে কোনো যে কোল্টেনে কথা বলে তালায়, আমি যে উনি ডাকেছি, আমি আমার পক্ষ থেকে কথা বলবে তালায়, উনি ওই একবার সৎ যেটা সেটা বলতেন, আমার যদি ভুল হতো আমাকেই মানে বলতেন। এই ধরনের লোক ছিলেন, নানা কথা আর উনি কথা মানে বলে ফোরা যাবে না। হ্যাঁ, তিনি খালি এই কবিতা লয়, বিচারক লয়, ধার্মিকটা খুবই বুঝতেন, জ্ঞানী ছিলেন। এবং যারা এমাম ছিলেন তারা কথা বলে ওর সামনে ভয় করতেন, মানে কোনটা আমার প্রশ্ন ভুল হয়ে নেবে বা কী এ ধরনের তার ছিল। এই ইসলাম সম্বন্ধে প্রচুর জ্ঞান ছিলেন উনি। বললেন নাকি বইয়ের তার নেশাটা বেশি ছিলেন, বই কিনতেন না, যে ঠিক কথা, বই এত কিনতেন, ওই বইটা কিনে এলেন, এই বই কিনেছি, এই কিনেছে, মানে আমাকে তিনি খুব শ্রদ্ধা করতেন এবং ছোটো ভাই হিসেবে আমাকে খুব ভালোবাসতেন খুব। তো কী বলবো, আর কিছু বলার নাই, তার বহুত কথা আছে, আর কিছু বলছি না। আসসালামু আলাইকুম। কবি শাহিদ কামরুলকে কিছু বলার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যার স্মরণ করছি, যার স্মরণ সভায় উপস্থিত হয়েছি, তার বয়সের তুলনায় আমি তো খুবই ছোট, হাঁটুর বয়সে দেখতে পাচ্ছেন, কিন্তু ওনার সাথে আমার একটা ব্যক্তিগত কিছু আলাপচারিতা হতো, এই জন্য মূলত আমি কথা বলার জন্য আর কি আগ্রহান্বিত হলাম। উনি আমার ফ্যামিলি, মানে আমার দাম্পত্য, মানে স্বামী স্ত্রী এবং সন্তান সম্পর্কে উনি কিন্তু জানতেন। এবং বলতে গেলে এটা মানে বেশি বলা হবে না যে মানে আমার বাবাও হয়তো বলে না যে আব্বাজান কেমন আছেন, কোথায় গেলেন, কোথা থেকে এলেন, আমাদের হয়তো পরিবারে একটা কালচার নাই। উনি কিন্তু আমাকে এই কথাটা বলতেন যে আব্বাজান কেমন আছেন, গায়ে হাত দিয়ে বলতেন যে আব্বাজান কেমন আছেন। আর দ্বিতীয় কথা তিনি বলতেন যে বৌমা ভালো আছে, এবং বাচ্চা কাচ্চা দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়। তো এটা আমার খুবই একটা ভালো লাগতো যে কে কার খোঁজ রাখে দুনিয়াতে। তারপরে তিনি খোঁজ রাখতেন, এবং ওনার পকেটে একটা ছোট্ট নোটবুক থাকতো, কবিতার নোটবুক, ছোট নোটবুক, কিন্তু কবিতায় ঠাসা, মানে আমরাই পড়তে পারবো না এরকম জিনিস, কিন্তু উনি দিব্যি কবিতা আড্ডাতে তার সেই সাবলীল জমাটবদ্ধ কবিতাগুলো তিনি পাঠ করতেন। জমাটবদ্ধ ছন্দবদ্ধগুলো তিনি মলাটবদ্ধ করতে পারতেন এবং পেরেছেন। আমি দুভাগায় বলা চলে যে যখন আমি মৃত্যু সংবাদ পেলাম, আমি আসলে কর্মের সুবাদে অন্য উপজায় ছিলাম, আসা মোটেও সম্ভব হয় নাই। এবং ওনার একটা কথা আমাকে না বললেই নয় যে আমরা তো ফোনে কথা বলি, কথা বলার পর শেষে হয়তো বলি যে ঠিক আছে ভালো থাকেন, দেখা হবে, ভালো থাকেন, ঠিক আছে ভালো থাকেন। তো এই কথাটা তিনি আমার ভুল ধরলেন এই মর্মে যে দেখো আব্বাজান, মানুষের ভালো থাকার কোনো এখতিয়ার নাই বা ক্ষমতাও নাই, তো সুতরাং এটা মনে হয় একটু সংশোধন করা দরকার। তাই আমি বললাম তাহলে কি বলতে হবে, বলে যে আল্লাহ ভালো রাখুক, এটা আমাকে উইশ করতে হবে, অথবা তিনি উল্টা দিক থেকে বলবে যে আল্লাহ আপনাকে হেফাজত করুক। তো এই যে একটা সিম্পল একটা কথা, এবং এই সিম্পল কথার মাধ্যমে মহান আল্লাহ তাআলার কত বড় মাহাত্ম্য, গৌরবান্বিত কথা আমরা সহজে বলতে পারি সামান্য, অথচ আমরা দিনে হাজার হাজার মিনিট কথা বলি। তো আসলে মানুষ হারিয়ে যাবে দুনিয়া থেকে, হারিয়ে যাবে, তার আকাশে বাতাসে কোনো চিহ্ন থাকবে না, কিন্তু সে যদি কোনো ভালো কাজ, দিক নির্দেশনা, কথাবার্তা তিনি যদি রেখে যেতে পারেন কারো হৃদয়ে একজন বোধগম শ্রোতার মাধ্যমে, তাহলে আমরা তার সেই স্মৃতিটুকুকে মনে ধরে রাখে বাকি জীবন দিনাতিপাত করতে পারবো। তো আমি এরকম আমার একজন প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন এবং ধার্মিক লোক ছিলেন। আল্লাহ তাআলা তার সেই সকল ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো ক্ষমা করুন, এবং এনার নেক্সট যে উদ্দেশ্যগুলো ছিল আল্লাহ কবুল করুন, এবং ওনার
আপনাদের বাড়িতে ওনার নেক প্রাপ্য উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দেন, আমরা সকলে বলি আমিন। এ বলে আমি ছোট মানুষ আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবার ওনার বড় সন্তান কি নাম? শফিউল ইসলামকে কিছু বলার আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এটিএম শহীদুল আলম, যার স্মৃতিচারণ হচ্ছে ওনার বড় সন্তান। আমি একজন সেনা সদস্য, অবসরপ্রাপ্ত। আমি 2015-তে রিটায়ার্ড করেছি, নিয়মিত চাকরি সম্পন্ন করে। তো আমার আব্বা, ভাই যেরকম বললেন, বড় ভাই মহসেন ভাই, আব্বা খুব নীতিতে অটল ছিলেন আর কি। মানে এ নিয়ে আমাদের পরিবারে আমার সাথে বিশেষ করে অনেক বিরোধ হতো। মানে আমি অনেক কিছু নর্মাল বলতাম যে আব্বা এটা নর্মাল হয়ে যান, তো আব্বা সে আসতো না এটা নিয়ে, বিষয়টা নিয়ে। কিন্তু আসলে এখন বুঝতে পারছি যে যাদের মানে জ্ঞানের পরিপূর্ণতা থাকে তাদের সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা একরকম, আর আসলে আমরা যারা মানে বয়সের ভারে কম থাকি তাদের সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাটা আর এক রকম। তো আপনাদের সামনে উঠা বসা করেছে, আপনারাও ওনাকে ভালোভাবে অনুধাবন করেছেন, আর আমরা তো পরিবারের লোক, আমরা করেছি। তো ঘটনা হচ্ছিল যে আব্বা এরকমভাবে মানে আসলে মারা যাবে এটা আমরাও কল্পনা করতে পারিনি। অসুস্থ মানুষ হতেই পারে, অসুস্থ হয়, কিন্তু অসুস্থ হওয়ার পরে সবাইকে রাত্রি মোটামুটি মনে করেন যে প্রায় 2টা এরকম সময় সবাইকে ডাকলো, সবাই একত্রিত হইলাম। হ্যাঁ, তারপর আব্বা নিজের যা জানে দোয়া দুরু যেগুলো বললো, ইস্তেগফার পড়লো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো। হ্যাঁ, তারপরে মনে করেন যে বাকারা সূরার শেষে 3 আয়াত বললো, মাশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার পড়লো, নর্মাল ইস্তেগফার পড়লো, আল্লাহর কাছে মাপ চাইলো, ক্ষমা চাইলো, সাহায্য চাইলো। তারপর আব্বা অজ্ঞানে মারা গেল। মানে এই দৃশ্যটা আমি মানে কল্পনা করতে পারছি না যে একটা মানুষ তো মারা যায়, মারা যাওয়ার সময় অনেক কিছু ঘটনা ঘটে। কেউ হয়তো মানে হাত পা ছুটাছুটি করে, বা হয়তো অন্যরকম কথা বলে, বা বলে আমার এইগুলা দেখাশোনা করিও, এইরকম দায়িত্ব দেয়। এরকম আব্বা কিছুই বললো না। আব্বা শুধু আল্লাহর মানে কৃতজ্ঞতা স্বীকার করার পরে আব্বা মারা গেল। এই দৃশ্যটা আমি যেন মানে কিছুতেই ভুলতে পারছি না। মানে আমার মানে সবসময় মনে পড়ছে যে আব্বা এমন। তো আল্লাহ আব্বাকে জান্নাত নসিব করুন, এটা আমার দোয়া। আর আপনাদের সাথে উঠা বসা করেছি, মানুষের উঠা বসার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি থাকে, যে কোনোভাবে যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন, আব্বার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাইও মারা গেছে, আমার ভাইয়ের 2টা সন্তান আছে। আমরা যেন আমার আম্মাকে দেখাশোনা করতে পারি এবং আমার ভাইয়ের সন্তানদের দেখাশোনা করতে পারি, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, এটাই আমাদের এখন একমাত্র বেশি চাওয়া। হ্যাঁ, ওরাকে যেন মানুষ করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করিয়েন একটু, যেন আমরা দায়িত্ব পালন করতে পারি, আর আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। এই মোটামুটি আমার মানে বলা, আর কিছু বলার নেই। আর সর্বোপরি আপনারা সবাই, আমারও বয়সে বড়, আপনাদের সকলকে শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি করবো, আমার মানে ভাষা বলার কিছু নেই। এবং এই স্মৃতিচারণমূলক আপনাদের কাছে অনেক কিছু তথ্য আমার যেটা হয়তো জানা ছিল না, সেগুলো আমি জানবো আজকে। আর মৃত্যুর দিন কিছু বাস্তবতা জেনেছি। শ্বশুর সাহেব আসলে আগে আমি ঘরে গিয়ে বুঝতাম, কথা হতো, কিছু দিক নির্দেশনামূলক আমাকে পরামর্শ, বই পড়া, এটা অনেক কিছু আমাকে দিক নির্দেশনা করেছে। তারা বইগুলো পড়ার জন্য দিয়েছিল, আমি ওই বইগুলো পড়েছি। তো এত একনিষ্ঠ আত্মশীলী একজন শ্রদ্ধাভাজন আমার শ্বশুরকে গত 14 তারিখ মঙ্গলবার হারিয়েছি। আল্লাহর ডাকে পরিবারের সারা দিয়ে চলে গেছেন। তো আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। এই সংক্ষিপ্ত কথা শেষ করি। জনাব মুজিবুর রহমান, তবে কবিতা লেখেন উনি মুজিব আল মাউরি নামে। তা আমি ওনাকে
দুটো কথা বলে দোয়া করে শেষ করার আহ্বান করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বস্তা বান্ধাও ছিল। والصلاة والسلام على سيد المرسلين وبعد كل نفس ذائقة الموت প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। আমাদেরই সহকর্মী ভাই চলে গেলেন, আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি তার সম্পর্কে খুব বেশি জানতাম না। আর আমি যখন থেকে অ্যাটেন্ড করেছি তখন তিনি খুব বেশি একটা যেতেন না। তার কারণ আমরা কবির আড্ডায় বসি, কবির নানান মতের কবিতা এখন পড়ার সুযোগ থাকে, যার যেটা মত আছে সে বলবে, কিন্তু তিনি সব মতকে পছন্দ করতে পারতেন না। কিছু কিছু আস্তিক নাস্তিক, কিছু কিছু ফাস্তিক কথাবার্তাও কবিতাতে আসে। তো যে যা কবিতা লিখতে লিখতে তার সংশোধনী আসতে পারে, তো সব কারণে আমরা অ্যালাউ করতাম। আমার দৃষ্টিভঙ্গি তো ইসলাম সম্পর্কে হবে, আর ওনার দৃষ্টিভঙ্গি তার থেকেও বেশি কড়া দৃষ্টিভঙ্গি ছিল। তো যাই হোক, আমার এখানেই ভাস্তির বাড়ি। তো আমি জানতাম না যে ভাইয়ের বাড়ি এখানে, আরও বেশি হতো। তো যাক, আমরা তার জন্য দোয়া করবো যে তিনি পরপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের বাগানে যেন রাখে। এই তো আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, তোমার সমস্ত প্রশংসা। আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা صغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجرهم ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله وزين مدخله اللهم وسع لحده اللهم نبر قبره اللهم اجعل قبره قصورا منورا اللهم احفظهم من التنين والعقارب اللهم احفظهم من وحدة القبور اللهم احفظهم من ظلمات القبور اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين اللهم آمين. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আমাদের সেই পরিচিত প্রিয়জন শ্রদ্ধাভাজন সম্প্রতি প্রয়াত এটিএম শহীদুল আলম তালেব মাস্টার নামে যিনি অধিক পরিচিত, আমরা তার স্মরণসভা শেষে তার সেই ব্যক্তিগত সংগ্রহশালা বা লাইব্রেরি বা তিনি যেখানে হয়তো বসবাস করতেন সেরকম একটা রুমে আমরা ঢুকেছি। এখানে তার ছেলে আছে, বড় ছেলে, এবং আপনি ছোট ছেলে। ইনার আর একটা সন্তান ছিল, কিন্তু আসলে উনিও পিতার আগেই মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ওনার স্ত্রীও আছেন এবং সন্তান আছে কয়টা? দুইটা সন্তান, যাই হোক 3টা সন্তান। তো আল্লাহ তাআলা, এবং আমি দেখেছিলাম যে একজন সন্তান মারা গেলে মানে পিতার পক্ষ থেকে শুকরিয়া কিভাবে আসে। তিনি এই মর্মে তার সন্তানের মৃত্যুর পর এই জন্য শুকরিয়া আদায় করছিলেন যে তিনি যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, তো আল্লাহ তাআলা চাইলে তাকে অটিজম বা পঙ্গু হিসেবে রাখতে পারতেন, এবং এই অবস্থায় যদি মহান আল্লাহ তাআলা রাখতেন তাহলে হয়তো তার দুনিয়াতে তার পারিপার্শ্বিক সঙ্গী সাথীদের জন্য হয়তো একটা বোঝা হয়ে দাঁড়াতো, কিন্তু মহান আল্লাহ তাআলা সেটা করেন নাই। তিনি হয়তো নিয়ে নিয়েছেন, এটা তিনি শুকরিয়া আদায় করছিলেন যে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন আর কি। তো আমরা তার সংগ্রহশালা সম্পর্কে একটু দেখবো আর কি। ওনাদের অশেষ ধন্যবাদ যে ওনারা আমাদের একটু সময় দিলেন। এগুলো আপনার এখানে কি উনি থাকতেন? এখানে উনি থাকতেন, তাই না? এটা ওনার বেডরুম আর কি। আমি স্মরণসভা শেষে একটু স্মরণ দেখাচ্ছি। এটা ওনার একটা বইয়ের তাক এখানে। তো এখানে ইসলামী সংস্কৃতির বেশি আমি দেখছি পরিলক্ষিত হচ্ছে, এবং স্মরণসভায় তো অনেকে বললেনই যে তিনি আসলে ধর্মকর্ম সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে বেশ ভালো দক্ষ ছিলেন এবং দক্ষতা রাখারও চেষ্টা করতেন, এবং তিনি ন্যায় বিচারক ছিলেন একজনও, এবং তিনি ন্যায় সত্য প্রতিষ্ঠা প্রচারণার জন্য তিনি আসলে আপন সন্তানের কাছেও তিনি আসলে নতি স্বীকার করতেন না বা আপোষ করতেন না। সেটা তো ওনার বড় ছেলের মুখ থেকে আমরা শুনলামই। তো আমাদের একজন প্রিয় কবি চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে। আসলে একজন মানুষ যখন চলে যায়, সেই সৃষ্টিশীল মানুষের কিছু সৃষ্টি আমাদের দুনিয়ার মানুষের জন্য তার পরবর্তী উত্তরসূরির জন্য রেখে যায়।
এগুলোকে নিয়ে আমাদের আর কি একটু স্মরণ রাখতে হয়, মনে রাখতে হয়। হয়তো সৃষ্টিশীল মানুষ যদি না থাকতো তো দুনিয়া অনেক আগে আসলে বিলীন হয়ে যেত, তেতো হয়ে যেত। সৃষ্টিশীল মানুষগুলো আসলে থাকেন বলেই তাদের সুন্দর সুন্দর সৃষ্টিগুলো নিয়ে আমরা এই সুন্দর পৃথিবী আবার নতুন করে সাজাতে পারি আর কি। এটা ওনার টেবিল রুম, এবং আমি যে একটু আগে বলছিলাম আমার কথাতে যে ওনার পকেটে একটা ছোট্ট ডায়েরি থাকতো এবং বেশ জমাটবদ্ধ ঠাসা ঠাসা কবিতা, তিনি বেশ কাটাকাটি ছাঁটাছাঁটি করে কবিতা লিখতেন আর কি। ওনার ছেলে আমাদের দেখাচ্ছেন আর কি, পিতা হারিয়ে গেছেন, এখন এগুলো যেন তাদের কাছে সম্পদ। চমৎকার চমৎকার কথা বলতেন ইসলামী সংস্কৃতি নিয়ে, যেগুলো সবই ওনাদের ছোট ছোট এগুলো প্যাড উনি রাখতেন। এগুলো আমাদের রাখতে হয়, কারণ পথে ঘাটে চলতে গেলে আমরা একটা দৃশ্য দেখে যে সেন্টেন্স আমরা আনতে পারি, বা একটা মূর্খ রিক্সা ভ্যানওয়ালা বা কুলি মজুর দিন মজুরের মুখ থেকে আমরা যদি কোনো একটা সেন্টেন্স পাই, হয়তো হাজার হাজার পৃষ্ঠা বই পড়েও আমরা সেগুলো হয়তো সেই সেন্টেন্সটা পাবো না। সেই সুযোগটা আমিও নিই। এই এটিএম শহীদুল আলম সাহেব উনি এর ব্যতিক্রম ছিলেন না, রাখতেন কোনো যে কোনো কোটেশন তিনি যখনই মনে পড়তেন বা কারো মুখ থেকে শুনতেন সাথে সাথে তিনি নোট রাখতেন। এগুলো আমাদের লেখার আর কি উপকরণ, রসদ, এগুলো আমাদের লেখার উপাদান। এগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী সৃষ্টিকর্ম সাজিয়ে থাকি। তিনার রুমে তো দেখছি আর কি ধর্মীয় সংস্কৃতির এক সম্ভার বলা চলে, এবং তিনি নিজেও শুধু সংগ্রহে রাখতেন না, তিনি নিজেও এর একটি প্রয়োগকারী ছিলেন আর কি। কারণ নিজে প্রয়োগ না করলে, নিজে না মানলে তো অন্যকে আসলে বলা যায় না। তো প্রিয় দর্শক, যেহেতু আপনারা জানেন যে আমি আর কি সাহিত্য সংস্কৃতির সাথে একটু জড়িত এবং সাহিত্য পত্রিকা সম্পাদনার কাজেও থাকি, তো সেই সুবাদে সেই এটিএম শহীদুল আলম সাহেবের রুমে আমাদের গৌর সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জের গৌর বিথিকা পত্রিকা আমি একটা দেখতে পাচ্ছি, অনেকগুলো আছে। এটা আমার মাধ্যমে আর কি সম্পাদিত, সাহিত্য সম্পাদক হিসেবে আছি। ইনারও লেখা থাকতে পারে, ইনার লেখা এই যে 8 নম্বর সিরিয়ালে দেখছি আমি এটিএম শহীদুল আলম তালেব সংশোধন ইনিও লিখেছিলেন। এবং যেহেতু বললাম যে ইনি একটু ইসলামী টাইপের লেখেন, এসে এরকমই একটা লেখা আমি এখানে দেখতে পাচ্ছি। কবিতার নাম হচ্ছে সংশোধন, এটিএম শহীদুল আলম তালেব। জেনে বুঝে কোরআন পড়ার পণ করিগে চলো, স্রষ্টায় রাজি করতে জাগাই মন পরাণে আলো। মন থেকে দূর করব নিজের পশুত্ব ভাব সব, ভুল করে আর হয় না যেন কোথাও কোনো সব। কান দেব না, মন দেব না, ধরতে বাজে তাল, স্রষ্টা রাজি হলে তাতে ভয় রবে না কাল। আপদ বিপদ সকল ঘাটে ধরবে শিরে ছাতা, সামনে থেকেও সরিয়ে দেবে সকল দুঃখের খাতা। হুলসে রাতে মিলবে পার, ভেস্তে পাবো ঠাঁই, চলো জেনে বুঝে কোরআন পড়ার পণ করিগে তাই। চমৎকার তিনি কথা বলেছেন, কারণ মানুষের জীবনের সায়ান্ন বেলা বা শেষ বেলাতে অনেকেরই আমাদের চৈতন্য হয়তো হারিয়ে যায়, কিন্তু শেষ বেলাতেও তিনি তার সে স্রষ্টার স্মরণটাকে তিনি রেখেছেন। এবং ওনার ছেলে, বড় ছেলে আমাদের স্মরণ সভাতে তার পিতার সে মৃত্যু যে দৃশ্যটা তিনি আমরা তুলে ধরলেন, আমরা শুনলাম। এটা আসলে মানে শুনতে ভালো লাগে না, এটা একটা মানে ফলাফল, ভালো কাজের ফলাফল বলা চলে। কারণ মৃত্যু যন্ত্রণা যখন আমাদের সামনে উপস্থিত হয়, আমরা জানি যে কিয়ামত অতি কাছে, আমাদের ঘাড়ের নিকটে। আসলে কিন্তু কিয়ামত তো অ্যাকচুয়ালি অনেক দূরে, কিন্তু মৃত্যু একটা হচ্ছে খণ্ড কিয়ামত। কারণ মৃত্যুর সময় আমরা আমাদের সেই কিয়ামতের একটা আলামত বা যন্ত্রণা বা সব কিছু দুনিয়াটা উলট পালট হয়ে যায়, মনে হচ্ছে পুরা দুনিয়াটা মানুষের বুকের ওপরে আসলে ভর করে ভরে। এই জন্য আমরা সেটাকে মৃত্যুটাকে একটা খণ্ড বা ছোটো কিয়ামত হিসেবে দেখি। কিন্তু সেই কিয়ামতেও সেরকম একটা কিয়ামত বা মৃত্যু উপস্থিত হওয়ার পরে ওনার বড় ছেলে যে উনি দৃশ্যটা দিলেন, ওনার পিতার মৃত্যুর যে দৃশ্যটা দিলেন, শেষ দৃশ্যটা আমাদের শোনালেন, এটা খুবই একটা মানে আরামদায়ক এবং পজিটিভ। ডান পাশের লোকেরা সাধারণত মৃত্যুবরণ করলে যেরকম আলামত বা সংসর্গ উপসর্গ দেখতে পাই, এরকমই আমরা একটা শুনলাম যে তিনি কোনো পেরেশানি ছিলেন না, দুনিয়ার কোনো ভোগ বিলাসের কথা কাউকে ঔষধ করে যান নাই, দুনিয়ার কোনো সম্পদ কী করতে হবে, কাকে কী দিতে হবে, কিছুই তিনি বলে যান নাই। তিনি মহান আল্লাহ তাআলার সেই স্মরণ, পবিত্র কোরআনের কিছু গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ কোরআনের আয়াত তিনি আওড়িয়েছেন, সজ্ঞানে আওড়িয়েছেন, এবং তিনি আস্তাগফিরুল্লাহ পড়েছেন। এরকম তিনি যতক্ষণ তাঁর জ্ঞান ছিল, ইনি পবিত্র কোরআনের সূরা কালামে পড়েছেন, এবং হঠাৎ তিনি তার চৈতন্য বা জ্ঞান হারিয়ে ফেলেন।
এবং তারপরে আর কি তিনি মহান আল্লাহ তাআলা তার সেই পবিত্র আত্মা যেখান থেকে এসেছিলেন আর কি আলমে আরওয়াহ পবিত্র আত্মা এসেছিলেন সেখানেই হয়তো নিয়ে চলে গেছেন। এবং আমরা এখন এটাই চাই, মানুষ মারা যাওয়ার পর আত্মা দুইটি জায়গায় যে জমা হয়, একটা হচ্ছে ইল্লিন, একটা হচ্ছে সিজ্জিন। তো সেই পবিত্র আত্মা যেখানে থাকার যোগ্য, পবিত্র পাক পবিত্র সদা ইবাদতরত সেই ফেরেশতা কুল যেন আমাদের কবি চাঁপাইনবাবগঞ্জের একজন গর্ব, আমাদের অতি পরিচিত সেই এটিএম শহীদুল আলমের আত্মা যেন সেই ফেরেশতাগুলো সেই সুস্বাগতম করে বলতে বলতে যেন পবিত্র আত্মাগুণের আত্মাস্থলে যেন ঠাঁই পায়, সেই দোয়া করি। আপনারা যার শুভাকাঙ্ক্ষী আছেন তারাও বিভিন্ন জায়গা থেকে তার জন্য দোয়া করবেন। এবং মহান আল্লাহ তাআলা তার সেই জানা অজানা ছোট বড় জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে যদি ভুল ভ্রান্তি কিছু থেকে থাকে মহান আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। এবং এই দুনিয়াতে তিনি ন্যাক এবং সৎ উদ্দেশ্যে যাহা কিছু করেছেন, যাহা কিছু প্রচার করেছেন, তার পূর্ণ স্বভাব যেন মহান আল্লাহ তাআলা তার সেই আমলনামায় দেন। শেষ কিয়ামতের দিন যেন তার আমলনামার ডান হাতে পান এবং তিনি তার আমলনামা পাওয়ার পর এমন অবস্থা যেন সৃষ্টি হয় যিনি তার আমলনামা সবাইকে যেন হাস্যোজ্জ্বলভাবে আনন্দচ্ছলে যেন সবাইকে দেখাতে পারেন, সেই কামনা আমরা করি। সবাই ভালো থাকেন। আমার চাপা এক্সপ্রেস যদি ভালো লাগে লাইক কমেন্টস ফলো শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওখানে যারা আছেন এখান থেকে এলেন তুমি খাও আমি